রাঙ্গুনিয়ায় সড়কভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফ্রি স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়কভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের আয়োজনে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫B4 এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন এর সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষুসহ অন্যান্য চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী সড়কভাটা মীর আফাজ আলী জামে মসজিদ প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। চিকিৎসা ক্যাম্পে লায়ন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক টিমসহ অন্যান্য ডাক্তার সহযোগিতায় প্রায় ৮০০ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। চোখের ছানি অপারেশনের জন্য ডাক্তাররা পরামর্শ প্রদান করেন। সড়কভাটা ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রামের সভাপতি নূর মোহাম্মদ বাহাদুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলে উদ্দিন অপু PMJF, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন MJF, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ, বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, সেক্রেটারি লায়ন আবু তাহের, সড়কভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন শিকদার, সড়কভাটা ওয়ার্ড বিএনপি নেতা জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, চোখের আলো ফিরিয়ে দেওয়ার যে উদ্যোগ বন্ধন লায়ন্স ক্লাব গ্রহণ করেছে তা সত্যি প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে লায়ন্স ক্লাবের মতো দেশের সকল বৃত্তবানদের এগিয়ে আসার উচিত। বন্ধন লায়ন্স ক্লাব তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন। এছাড়াও চিকিৎসা সেবার প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাক্তার আবুল ফজল, সদস্য সচিব আবুল কালাম চৌধুরী, সড়কভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি আমিনুর ইসলাম বেলাল, সহসভাপতি অ্যাডভোকেট মোসলে উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুবেল মাহমুদ, অর্থ সম্পাদক কাঞ্চন সরকার, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু নাইম, সদস্য মোহাম্মদ ইয়াকুব, সদস্য মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। বিনামূল্যে চক্ষু, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিক্স ও রক্তচাপ পরিমাপের মতো সেবা পেয়ে খুশি স্থানীয়রা। এমন উদ্যোগ তাদের কাছে খুবই উপকারে এসেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন। ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে গ্রামের অনেক মানুষ জানেন না তাদের রক্তের গ্রুপ কী। সীমান্ত এলাকার মানুষ আরও বেশি অবহেলিত, তাই আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমেই তাদের পাশে দাঁড়াতে শুরু করি।